এসআইআরের শুনানি শুরু হতেই দুর্দশার চিত্র লক্ষ্য করা গেল সোমবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে। ভোটের তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে শুনানির নোটিশ পেয়ে ইটাহার বিডিও অফিসে নথি নিয়ে হাজির কয়েক শতাধিক মানুষ। তাদের মধ্যে দেখা গেল ইটাহারের রানাপুর বুথের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত ঝর্ণা দেবী ও কেউটাল সংসদের বাসিন্দা কুষ্ঠরোগে আক্রান্ত মরিয়ম বেওয়াকে। এনারা কেউ এসেছেন 10 কিলোমিটার, আবার কেউ এসেছেন 20 কিলোমিটার দূর থেকে। ঝর্ণার সঙ্গে এসেছেন তার ছেলে সাহেব আলী, মরিয়ম সঙ্গে নিয়ে এসেছেন তার মেয়ে মমেনা বিবি। 2021 সাল থেকে অসুস্থ ঝর্ণা দেবী, তাকে এদিন হাত ধরে তার ছেলে শুনানি কক্ষে নিয়ে যান। অন্যদিকে প্রচন্ড ঠান্ডায় অসুস্থ মরিয়ম বেওয়াকে দেখা যায় অফিস চত্বরে বসে থাকতে। শুনানির নোটিশ পেয়ে বিডিও অফিসে এসেছেন মেয়ে জামাইয়ের সঙ্গে। কুষ্ঠরোগে আক্রান্ত হাতে হয়ে মরিয়মের হাত ও পায়ের আঙ্গুলে পচন ধরেছে, হাঁটতেও পারছেন না তিনি, কিন্তু উপায় নেই। যদিও ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যায় এই ভয়ে তিনি এসেছেন বিডিও অফিসে। তবে মানুষের দুর্দশার জন্য বিজেপিকে দায়ী করেছেন বিধায়ক মোশাররফ হোসেন। তিনি বিডিও অফিসে এসআইআরের শুনানির বিষয়ে মানুষের খোঁজ নিতে আসেন। এসে জানান ঘুর পথে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে রাজ্যের এসআইআর চালু করেছে, যেখানে অসুস্থ মানুষরাও ছাড় পাচ্ছে না। এই বিষয়ে বিডিও দিব্যেন্দু সরকার জানান ব্লক প্রশাসন অসুস্থ মানুষদের যথাসাধ্য সহযোগিতা করে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই প্রসঙ্গে মরিয়মের মেয়ে মমেনা বিবি কি বললেন শুনুন। নাম কি? মমেনা বিবি। কোথায় বাড়ি? দলি দলসব। কে হয় আপনার? আমাদের মা। এখানে কেন এসেছেন? হিয়ারিং করতে। কিসের? এসআইআর এ? হ্যাঁ। আপনার মায়ের কি সমস্যা? ওদের কাগজপত্র নাই, ওই জন্য। কি নাই? আঙুল নাই, পাও নাই, পাও খারাপ ইয়ে হয়েছে, হাত নাই, হাত নাই, আঙুল নাই, কিছু নাই। তো এখানে ডাকলো কেন? হিয়ারিং করতে দেখতে আসছে। তো এত দূর থেকে এসেছেন, সমস্যা হলো না? কি করবো, টোটোয় আসছি। তো এখানে কি বলছিল আপনাদেরকে? কতক্ষণ নাচতে হবে ওটাই বললো। কি কি বলবেন, মানে এই যে সমস্যা হলো? সমস্যা ওটা বলছি যে আসতে বলছে ওইখানে, ওই জন্য আসছে। হাত নাই, অসুস্থ? অসুস্থ, তাও এখানে আসতে হলো? তাও আসতে হলো ওখানে। তো সমস্যা হচ্ছে? বাথরুমে যেতে পারছে না, পায়খানা যেতে পারছে না, কিচ্ছু একদম হাঁটতে পারছে না, সব গাড়ি রিজার্ভ করে নাচছি। এই প্রসঙ্গে ক্যান্সার আক্রান্ত রোগী ঝর্ণা বিবি কি বললেন শুনুন। আপনার নাম কি? ঝর্ণা বিবি। কোথায় বাড়ি? মানিনগরে। তো এখানে কেন এসেছেন? এই হিয়ারিংয়ে ডাকা হয়েছে এসআইআর করার জন্য। কী জন্য তো ডেকেছে আমরা বুঝতে পারিনি। সব নাম ঠিক আছে, তাও তবুও আসতে হলো, হেরেসানি করছে। হ্যারাসমেন্ট হলো? হ্যাঁ, তো এই অসুস্থতার মধ্যেও এখানে আসতে হলো? আসতে হলো। সকাল 9টায় আসছি। তো সাথে কে এসছে আপনার? আমার ছেলে আসছে, আমার বাড়িতেই যেতে পারতো, টোটোয় চড়ে এসেছি, অসুস্থ রোগী। তো এখানে কি বললো? আপনি জিজ্ঞাসা করলো আপনাকে? জিজ্ঞাসা করলো, সব ঠিকঠাক আছে, তবু হেরেসানি করলো আমাকে। আপনার 2002-এ নাম আছে আমার। হ্যাঁ, 2002-এ নাম আছে। নাম আছে, তা সত্ত্বেও ডেকেছে? তা সত্ত্বেও ডেকেছে আমাকে। তো কি এখানে কি কথা বললো? হ্যাঁ, কথা বললো। আমি চলো হেরেসানি হলাম, আমাকে খুবই অসুস্থ মানুষকে হেরেসানি করালো। অন্যদিকে বিধায়ক মোশাররফ হোসেন তিনি কি বললেন শুনবো। উনি আমাদের ইটাহার ব্লকের রানাপুর বুথের ঝর্ণা বিবি, উনি ক্যান্সার আক্রান্ত আছেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ক্যান্সারের মতো জটিল রোগ ওনার হয়েছে। উনি টাটা মেমোরিয়াল মুম্বাই চিকিৎসা করেন। তা সত্ত্বেও দেখুন এই বিজেপির অমানবিক আচরণ, এদের আচরণে দেশ তো দূরের কথা, আন্তর্জাতিক স্তরেও দেশ লজ্জিত হচ্ছে। এই একটা অপরিকল্পিত এসআইআর করার জন্য নির্বাচন দোষর, বিজেপির দোষর হয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এই শীতার্ত ঠান্ডায় লোকজনের হিরিক, তারপর উনি একজন বয়োজ্যেষ্ঠ ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, তাদের পর্যন্ত ছাড়ছেন। আর লক্ষণীয় বিষয়, এখানকার এমপি বালুঘাটের সেই সুকান্ত মজুমদার, তার নিজস্ব সংসদীয় এলাকা, সেখানেও এই পরিস্থিতি। মানুষ মরে যাক, অসুস্থ হোক, বিপদে পড়ুক, এটা তারা চায়। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তাদের অমানবিক আচরণের জন্য। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লড়াকু বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, সফল লোকসভা দলনেতা
উনিও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মানুষকে হয়রানি, নির্যাতন, অমানবিক আচরণে বিজেপির দোসর নির্বাচন কমিশনের বিরুদ্ধেও নির্ভরছিল। আমরা লড়ব। ওনার আমরা সুস্থতা সফলতা কামনা করছি। আমি ভিডিওকে বলে ওনার দ্রুত হিয়ারিং আনার ব্যবস্থা করছি। এটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।